ভারতে স্থায়ী হতে চান বাংলাদেশের এই তারকারা। কিন্তু কেন ভারতে স্থায়ী হতে চান? প্রিয় দর্শক, বিস্তারিত জানার আগে যারা এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। 70, 80 কিংবা 90 দশকে কলকাতার শিল্পীরা ঢাকায় এসে কাজ খুঁজতেন, কারণ সেখানকার ইন্ডাস্ট্রির অবস্থা ছিল তখন খুবই করুণ। এছাড়া ওই সময় বাংলাদেশি সিনেমার বাজারও ছিল বেশ রমরমা, তাই বাধ্য হয়ে ক্যারিয়ার বাঁচাতে ঢাকামুখী হতেন তারা। একবিংশ দশকের দিকে পরিস্থিতি ঘুরে যেতে থাকে, ঢাকায় সিনেমা বাজারটা হারাতে শুরু করে, অন্যদিকে কলকাতা জমজমাট হয়ে ওঠে। সময়ের পরিক্রমায় ঢাকা ও কলকাতা দুই ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা এখন খুব একটা সুবিধার নয়। তবু গত 2 বছর ধরে ঢাকায় ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, আর এই চেষ্টায় মধু খেতে হাজির হচ্ছেন কলকাতা শিল্পীরা। কলকাতা যাদের কাজ নেই তারাই এখন ঢাকায় এসে নিজেদের আসন করার চেষ্টা করছেন। উদাহরণস্বরূপ, সাম্প্রতিক সময়ে ঢাকায় সিনেমার কাজ করছেন কলকাতার এধিকা পাল, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, কৌশানী মুখার্জি, সায়ন্তিকা, দর্শনা বণিক সহ অনেকে। এদের অনেকেরই এখন কলকাতা ইন্ডাস্ট্রিতে তেমন কোনো ব্যস্ততা নেই। বলা যায় বাংলাদেশি সিনেমা দিয়ে নিজেদের ক্যারিয়ার ইউটার্ন ঘটাতে চাচ্ছেন। অবশ্য এর মধ্যে কয়েকজন সফল হয়েছেন। একইভাবে কলকাতা সিনেমায় কাজ করে সেদেশের দর্শক মাতিয়েছেন বাংলাদেশের জয়া হোসেন, রাফিয়াত রশিদ, মিথিলা, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, অপূর্ব, তাসনিয়া ফারিন, অপু বিশ্বাস সহ আরও অনেক দেশি তারকা। প্রায় সময় ওপারের বিভিন্ন আয়োজনে এসব শিল্পীদের কাজের স্বীকৃতি স্বরূপ দেওয়া হয় সম্মাননা। দেশের শিল্পীরা বাইরে গিয়ে কাজ করছেন, এটা ইন্ডাস্ট্রির জন্য গর্বের। দেশের বাইরে শিল্পীদের কাজের বিষয়টি অনেকেই ইতিবাচকভাবে দেখছেন, তবে সাম্প্রতিক সময়ে কলকাতার কাজ করা প্রসঙ্গে দেশের কয়েকজন শিল্পীকে নিয়ে নতুন করে শুরু হয়েছে সমালোচনা। এর কারণ, কলকাতায় তারা আগে কাজ করলেও বর্তমানে সেখানে স্থায়ী আবাস গড়ার চিন্তা ভাবনা করছেন, আর তাতেই এক হাত নিয়ে শুরু করলেন নেটিজেনরা। তবে এর পেছনে রয়েছে যথাযথ কারণ। গত বছরের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে এসব শিল্পী সমালোচনার মুখে পড়েছেন। আওয়ামী ঘনিষ্ঠ শিল্পী হওয়ায় ইন্ডাস্ট্রিতে কাজের জন্য ব্যস্ততা নেই তাদের। বলা যায় নিজেদের কর্মফল তাদের কোণঠাসা করে দিয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময় থেকে তাদের অনেকেই আড়ালে রয়েছেন। সুযোগ সন্ধানী এসব শিল্পী পেটের তাগিদে কাজের জন্য কলকাতাতেই এখন নিরাপদ ভাবছেন, তাই কাজের সুযোগের পাশাপাশি সেখানে স্থায়ী আবাস গড়ার চিন্তাও করছেন। তাদের মধ্যে রয়েছেন চিত্রনায়ক আরফিন শুভ, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অভিনেত্রী ও মডেল সোহানা সাভা। গত বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে আড়ালে চলে যান আরফিন শুভ। মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ মুজিবুর রহমানের চরিত্রে টাকা পারিশ্রমিকে অভিনয় করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন তিনি। অবশ্য সেজন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুশি হয়ে পুরস্কার হিসেবে পূর্বাচলে প্লটও উপহার দিয়েছিলেন। আওয়ামী সুবিধাভোগী এক নায়ক, তাই ছাত্র আন্দোলনে ছিলেন নীরব ভূমিকায়।